আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে কলমি শাক রান্না করা যায় খুব সহজে, খুব অল্প খরচে। এভাবে যদি কলমি শাক রান্না করা যায় তাহলে ছোটরা অনেক বেশি পছন্দ করবে, বড়রা অনেক বেশি পছন্দ করবে। এই শীতকাল তো অনেক বেশি শাকসবজি পাওয়া যায়। এভাবে যদি কলমি শাক একবার রান্না করেন তাইলে বারবার খেতে ইচ্ছে করবে, আবারও খেতে ইচ্ছে করবে। আমি এখানে মূল রান্না চলে যাব। আমি এখানে মূল রান্না করার জন্য প্রথমে আমি শাকগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে বেছে কুটে সুন্দর করে ধুয়ে নিছি। ধুয়ে আমি সুন্দর করে রেখে দিছি। এরপর আমি একটা বড় কড়াই নিছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ, রসুন, কতগুলা রসুন দিয়ে আমি ভালো করে একটু লালচে করে নিব, যাতে একটু গ্রান বের হয় আর কি। এত দেখুন আমি এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। রসুনটা একটু বড় বড় করে ছেঁচে নেবেন। আমি এটা কোনো ছুরি নিয়ে কাটি নাই, এটা হচ্ছে আমি একটু ছেঁচে নিছি আর কি। এত দেখুন আমার রসুন আর পেঁয়াজগুলো একটু কালার হয়ে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিব একটা টমেটো দিয়ে দিচ্ছি। এরপর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিছি। এরপর আমি এখানে ছোটো ছোটো করে চিংড়ি মাছ কেটে নিছি, ছোটো ছোটো করে কেটে নিছি আর কি চিংড়ি মাছটা এইভাবে কলমি শাকের মধ্যে দিলে অনেক বেশি মজা হয় আর কি, অনেক বেশি গ্রান হয়। এরপর আমি এখানে কতগুলা ডাল সুন্দর করে বেজে নিছি। ডালটা যদি প্রথমে বেজে নেন, পানিতে ভিজিয়ে রাখতে হবে না, জাস্ট বেজে নিলে হবে। তাহলে যখন শাকটা রান্না করবেন কলমি শাক, তখন 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 ডালটা ফেটে যাবে না আর কি, একদম ডাল হয়ে যাবে না। সেজন্য একটু গুঁড়া গুঁড়ো থাকবে। সেজন্য আমি এখানে তারপর পরিমাণ মতো হলুদ, লবণ এগুলা দিয়ে ভালো করে ডালটা সিদ্ধ করে নিছি। এই তো দেখুন আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে আসার পর আমি এখানে দেখুন কলমি শাকগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। এই তো দেখুন আপনারা চাইলে এখানে কলমি শাকের সাথে অন্যরকম শাকও ইউজ করতে পারবেন। যেমন এখানে আপনারা চাইলে পাট শাকও ইউজ করতে পারবেন। এরপর এরপর এখানে লাল শাক ইউজ করতে পারবেন। সবগুলো একসাথে দিলে আরও বেশি স্বাদ হয়। এরপর আমি এখানে একটা বেগুন আর কতগুলা শিম ভালো করে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন আমি এটা প্রায় 5 মিনিটের মতো চুলার জাল মিডিয়ামে করে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিছি আর কি। এটা একটু সিদ্ধ করে নেওয়ার পর একটু জুল মজা হয় আর কি। সেজন্য আমি এখানে একটু করি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর কি, যেন শাকগুলো আরও সিদ্ধ হয় সেজন্য। এত দেখুন আমি এটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে, সেজন্য আমি পানিটা একটু বেশি দিব না, একটু কম করে দিয়ে এটা একটু সুন্দর করে সিদ্ধ করে নিব। শাকগুলা যদি সিদ্ধ না হয়, আদা কাঁচা থেকে যায়, এটা স্বাদ লাগে না। অনেকেই দেখি শাকটা আদা কাঁচাই পছন্দ করেন। আমার তো শাকটা যত সিদ্ধ হয় তত বেশি মজা লাগে, সেজন্য আমি একটু এটা বেশি করে সিদ্ধ করে নিব। এই তো দেখুন আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমি এটা একটু দেখুন আমার পানিগুলো একদম শুকাই গেছে এটা অনেকটাই শুকাই গেছে পানি। আমি একটু এখানে লবণ টেস্ট করে নিব, লবণটা হয়েছে নাকি। আপনারা লবণটা চেখে নেবেন। অবশ্যই লবণ হচ্ছে রান্নার মূল মূল জিনিস আর কি। রান্নার মধ্যে যদি লবণটা কম বেশি হয়, রান্নার পুরো মজাটাই চলে যায়। সেজন্য লবণটা একটু টেস্ট করে নেবেন। আমি এখানে আর একটু করে লবণ দিচ্ছি, লবণটা একটু কম মনে হয়েছে সেজন্য। এরপর আমি এখানে কতগুলো রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি তেতে নিচ্ছি আর কি, পেটে নিচ্ছি, বড় বড় করে দিবেন। এটা রসুনটা যদি রান্নার শেষের দিকে দেন অনেক বেশি গ্রান হয়। পাঁচটাগুলো একটু বেজে নেবেন একদম লাস্টে চুলার মধ্যে নামানোর আগে। এভাবে যদি রসুনটা দেওয়া যায় আরও বেশি গ্রান বের হয় আর কি। যেটা শাকের মধ্যে রসুনটা হচ্ছে মেন জিনিস। রসুন ছাড়া তো শাক রান্নাই করা যায় না, কোনো বাবাও যায় না রসুন ছাড়া শাক। আমার যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখবেন না টেনে, অবশ্যই না টেনে দেখলে আপনারা রান্নাটা বুঝতে পারবেন, না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না। এই তো আমার রান্না শেষ। এখন যদি গরম গরম ভাত দিয়ে হবে শাক থাকে আর কিছুই লাগবে না।
যারা শাক পছন্দ করে না তারাও পছন্দ করবে শাক রান্না করলে। আর সবাই আমার জন্য বেশি বেশি করে